গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর দেখতে পাচ্ছ চতুর্দিকের কেমন অবস্থা, মারাত্মক বৃষ্টি পড়ছে কিন্তু। আর আমি যাচ্ছি বাপের বাড়িতে, একটু দরকার আছে তাই। আর আরাধ্যাকে যখন দিতে যাই তখন কিন্তু বৃষ্টি ছিল না। আরাধ্যাকে দিয়ে বাড়ি ফেরার পথে নেমেছে জোরদার বৃষ্টি। পুরো ভিজে স্নান হয়ে বাড়ি ফিরলাম। তো আমাকে তো স্নান করতেই হতো, তার জন্য ভাবলাম কি আগেই বাপের বাড়িতে যে কাজটা আছে করে আসি। করে এসে তারপরে একবারে স্নান করতে ঢুকবো, সেই কারণেই চললাম এই বৃষ্টির মধ্যেও বাপের বাড়ি। আগে এই বৃষ্টির দিনগুলোতে স্কুল যেতে এত মজা লাগতো, এত মজা লাগতো, মা বারণ করলেও শুনতাম না। কারণ তখন তো চতুর্দিকে একদম জায়গা জমি ভর্তি, বা এত বাড়িঘর ছিল না। তো ঘাসের মধ্যে জল পড়তো আর ওই জলের মধ্যে লাফাতে ভীষণ ভালো লাগতো। তো তার জন্য না স্কুল কামাই করতাম না। ওই দিনগুলো বিশেষ করে আমরা বন্ধুরা প্রত্যেকে স্কুল যেতাম, শুধু ওই জলের মধ্যে দিয়ে লাফাবো আসার পথে। ভীষণ ভালো লাগতো, সেই দিনগুলো খুব মিস করি জানো তো। চলে এলাম অনেকটা সময় বাদে। বাড়ি এসে স্নান পুজো সেরে আরাধ্যার জন্য বানিয়ে নিলাম একটু মোচার বড়া। তারপরে আবার যাব আরাধ্যাকে আনতে। আর রান্নাঘরেও কয়েকটা কাজ ছিল, সেগুলোও সেরে নিলাম। এবার বলি মোচার বড়াটা আমি কেমন করে বানালাম। বানাতে তো সবাই পারো, আমি কীরকম করে বানালাম সেটাই এবার বলবো। আমি কিন্তু এর আগে কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম। মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন আর লঙ্কা কুচি আর নুন, হলুদ, মিষ্টি। ভেবেছিলাম একটু আদা জিরে বাটা দেব। তো আজকে একে তো বৃষ্টিতে ভিজেছি, শরীরটা লাগছে না ভালো, তো ভাবলাম একবার এইভাবেই বানাই। যদি না খাওয়া যায় তখন পরের বার যখন বানাবো তখন ওই আদা জিরে বাটা দিয়ে তারপরে বানাবো। তো আদা জিরে বাটা ছাড়াই করলাম, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তারপরে দেখো স্নান টান করে আরাধ্যাকে নিতে এসেছি। দেখো কেউ বলবে বৃষ্টি হয়েছিল, দেখো বৃষ্টির কোনো লেশমাত্র নেই। আর বাড়ি যাওয়ার সময় মারাত্মক বৃষ্টি, যেন একদম কি বলবো, এগোতেই পারছিলাম না যেন সাইকেল নিয়ে। ভালো করে খুলে দাও। টাটা। আটকে দাও। তারপরে এসেছিল দাদাভাই। দেখো দাদাভাই আর বোনের সারাদিন এরম চলে জানো, সারাটা দিন। আবার চলে এলাম রাতে। রাতে দিদাকে ফোন করে ফরমাইশ করা হয়েছিল যে ফুচকা নিয়ে আসার জন্য। অনেকদিন ফুচকা খাই না, ফুচকা নিয়ে আসবে। তো দিদা ফুচকা এনে দিয়ে গেছে। ও একাই নিয়ে খেতে জানো কত, দেখবা দেখো। বেশি করে বেশি করে দি। দিদাকে দে। তুমি খাবে? তুমি খাবে না? দে। তুমি খাবে কি? দিতে হয়। আগেরটা তুই খেয়ে নে ওটা। ওকে জিজ্ঞাসা করো ও খাবে কি না। খাবে তো, জিজ্ঞাসা করো। খাবো। ও কলা খায় না। না খাবে, না খেলে আমি আর কিচ্ছু আনবো না। খাবো। তা আমি গেলাম। হ্যাঁ বাথরুমের মতো নাহলে বালিশে ঘষতে ওই চুলগুলো ফেটে যাবে আর চুল বাড়বে না। অন্য লোক ও একটু ভিডিও করবে, তোমাদের সাথে কথা বলবে। একটু নাও না মা, আমাকে একটু নাও না। বল কি বলবি বল।
তোমরা কেমন আছো? ভালো আছো তোমরা? এখন বাজে রাত 10:50। এখন আমাদের ঘরের চেয়ারম্যানের ইচ্ছে হলো ভাত ভেজে দিতে হবে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাত ভেজে দিতে হবে। তো সেই ভাজা বসিয়ে রেখে তারপরে আমি 4 পিস মাল বাকি ছিল, তো ওই মালটা করতে চলে এলাম। আর পাশে হাসি দেখেছো, একদমই ধরছে না, আর এইরকমই চলতে থাকে। আর এখানে হঠাৎই আমার ভয়েসটা কিন্তু অফ করে দিয়ে পরে এডিট করার সময় আমার ভয়েস দিতে হলো, কারণ প্রচুর জোরে বাইরে গান চলছিল। একদিন ডুয়ার্সে থাকতে তখন বাজে রাত 11:30, পুরো 11:30। আর ডুয়ার্সে কি হয়, 7টা 7:30টার পর থেকে গাড়ি ঘোড়াগুলো আস্তে আস্তে কমে যায়। এখানে যেমন আমাদের সারা রাতও চলে, ওখানে কিন্তু চলে না। 7টা 7:30 মানে ওখানে তো সবাই অনেক ভোরে ওঠে, তো তাড়াতাড়ি শুয়ে পড়ে। আস্তে আস্তে এলাকা একদম নিস্তব্ধ হয়ে যায়। আর আমার না আগাগোড়াই মানে বরাবরই, ও যখন ছোট একদম কোলে, তখন আমি রাত 1টার সময় ওরকম দিন গেছে আমি ভাত খেয়েছি। ওকে ঘুম পাড়িয়ে উঠে আসতে পারতাম না, ঠিক টের পেয়ে যেত। এইবার ওর পাপা তো আগাগোড়াই এরকম দার্জিলিং গ্যাংটক কর্মসূত্রে ওর পাপাকে থাকতেই হয়। রাত্রিবেলা হঠাৎ করে ভাত খেতে, ভাত ভাত হয়েও গেছে ওর খাওয়া, তখন নার্সারিতে পড়ে, তখন খুবই ছোট, বায়না হচ্ছে চিকেন পকোড়া করে দাও। রাত 11:30, তখন ঝিঝি পোকা ডাকছে চতুর্দিকে, সবাই ঘুমিয়ে পড়েছে। 11:30টার সময় আমি চিকেন পকোড়া বানাতে বসেছি ওর। সেই বায়না তো বায়নাই, আমাকে এখন বানিয়ে দাও। খাবে কিন্তু 1 পিস, কিন্তু বানিয়ে দিতে হবে। হচ্ছে এইরকম টাইপের। আজকে আজকে মাছ মাংস ডিম কিছু রান্না করিনি। আজকে একদম পুরো মানে সাদামাটা রান্না করেছি। তো তার জন্যই এত রাতে আমাকে ওর জন্য আলাদা করে খাবার বানাতে হলো। আর মাঝে মাঝেই ভয়েসটাকে কিন্তু অফ করে দিতে হয়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো, আর অনেকেই কাজ থেকে বাড়ি ফিরছে জোরে গান চালিয়ে দিয়ে, আর ভিডিওতে পুরো গানটাই শোনা যাচ্ছিল। সেই জন্য এই থেকে থেকে আমাকে অফ করে দিতে হচ্ছে। একটুখানি, তাও পুরোটা কমপ্লিট করেনি, ছিল রেখে এসেছে। প্রসাদও নিয়ে আসবে, সে ওকে যদি 5 টাকা হলে একটা কেকও দিই, সেখান থেকেও একটুখানি বাঁচিয়ে নিয়ে আসবে আমার জন্য, বুঝছো? এইরকম টাইপের চাউমিন নিয়ে এসেছে। এবার আজকে আর ডিম টিম কিছু দেইনি, মানে রান্না করে দেইনি, সেই জন্য ভাত আজকে ওঠেনি। এখন বলছে আমাকে ভাত আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে দাও। তা এখন গেছি ভাত ভাজতে, মানে গেছি বলতে ভাত ভাত না, ওই আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে, আজকে তাহলে এতটা সময় কেন বসে থাকবো, একটু সেলাই করে নিই, ব্লাউজটাও উঠে যাবে আর ইয়েও হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। নে, ও কি বলবে তোমাদের একটু শুনে নাও। মা আলু বসিয়ে এসে মার করতে কিছু বলে আলুগুলো পুড়ে যাবে। একটা আলুও পুড়বে না, পুড়ে তো যাবে, একটাও পুড়বে না। চলো ঠিক আছে, আবার পরে আসছি, অনেক গল্প করলাম, টাটা।